কত আলেম এখনো আছে যে আলেম পর্যন্ত কোরআনের বিরোধিতা করে কোরআনের রাজ কায়েম হোক, বহু আলেম ওইটা চায় না। সব আলেম এটা দায়িত্ব মনে করে না। আজকের মাহফিল থেকে বলবো, যদি এখনো সজাগ না হন, এমন জুলুম আসতেছে আপনি লিখে রাখেন, পিঠে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমকে লটকায় রাখবে, তাকায় দেখার মতো লোক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনি যত সহজ মনে করেন, দুনিয়া এত সহজ পথে চলছে না। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যাদেরকে বন্ধু মনে করতেছেন, আমার হাই কমিশনে তারা আঘাত করেছে, ঠিক কিনা বলেন? এত সহজ হবে না। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। যেই বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, ওই বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে দিবে না। রাজাকার রাজাকার বলে যারা গালি দিয়েছে, বইপত্রের ভিতরে রাজাকার বানিয়েছে, নাটক সিনেমা বানায় রাজাকার বানিয়েছে, কতভাবে আলেমদের সম্মান নষ্ট করতে চেয়েছে। কিন্তু যিনি ভালোবেসে দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? আজ তাকায় দেখেন, রাজাকার বলতে বলতে রাজাকার নামক শব্দ দিয়ে আল্লাহ পাক গোটা জাতির ভিতরে আগুন ধরায় দিয়ে বিপ্লব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই 5 আগস্টের বিজয় শুধুমাত্র রাজাকার শব্দটা বলতে 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 জিহ্বা লম্বা হয়ে গেছে। পুরা জাতিকে যখন রাজাকার বলছে, এই স্লোগান শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় ছড়ায় পড়েছে। আমার কাছে পরিষ্কার মনে হয়েছে, সারা বিশ্বময় জালেমদের পতন চাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ঠিকই বিজয় দিলেন, নিশ্চিত বিজয় দিয়ে দিলেন। এই বিজয়কে কাজে লাগান, আগামী দিনে সুসংগঠিত হন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের ভালোবাসা নিতে শিখেন। নেতা হয়েছেন, মানুষের ভালোবাসা নেন, এমন মানুষগুলাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? এই জন্য যারা আমরা এখানে বসছি, হিম্মত নিয়ে আগ্রহ নিয়ে বলি, দিনের জন্য জীবন দিতে কি আমরা রাজি আছি? আমরা দেখেছি এই মাটির ভিতরে, আজাবান লিআমরিল মুমিন ইন্নামরহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিন ভেঙে পড়বে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ভেঙে পড়বে না। ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে, এমন মুমিনদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? তাহলে কি প্রশংসা করতে রাজি আছেন? দেখি একটু সবাই জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ভিতরে শোনায় দিই, শোনেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে জানায় দিলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন ডাকবে কষ্টের সময় যারা শুকর গুজার করেছে, শুকরিয়া যারা আদায় করেছে, সুখের সময় যারা আদায় করলো, দুঃখেও যারা আদায় করলো, আলহামদুলিল্লাহ শুধু জবানে বলে না, কাজে যারা পরিণত করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই সবকটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আল্লাহ পাক যখন কাউকে ধরে, নমরুদকে যখন ধরল ল্যাংড়া মশা দিয়ে, ন্যাংরা মশা দিয়ে যখন পাকড়াও করলো, সাম্রাজ্য মিলে নমরুদকে বাঁচাতে পারে না, জুতা পেটা করে নমরুদ নিঃশেষ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ যখন ধরল, সমুদ্রের ঢেউয়ের ভিতরে কবজা করে নিলেন, ফেরাউনকে নাস্তানাবুদ করে দিল ঢেউগুলো।
কারুনকে যখন ধরলেন, সম্পদ সহ মাটির নিচে টেনে নিয়ে গেলেন। আর যখন জালেমদেরকে এবার পাকড়াও করেছে, আনসারদেরকে নামায়া, পল্লী বিদ্যুতের লোকদেরকে নামায়া, রিক্সা চালকদেরকে নামায়া, নতুন করে ইসকনকে নামায়া, পার্শ্ববর্তী দেশকে শত্রু বানায়া, যত চক্রান্ত হবে আমাদের বিজয় তত বেশি এগিয়ে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য যারা বসছেন এখানে একেবারে নিয়ত নিয়ে বসেন, বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। মাশাআল্লাহ। এবার হাত গুলো নামান। এবার একটু সবাই বলেন তো, আসলে কি আমরা জীবনটা আল্লাহর রাহে দিতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন নবীজির নামে একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে মহাব্বতে প্রাণবন্ত কণ্ঠে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ব। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটু পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো দেখি, সূরা হুজরাতের কত নম্বর আয়াতের তাফসীর হবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। আসুন এবার আমরা তেলাওয়াত করি। ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন, ন্যায় বিচারকে যিনি ভালোবাসেন তিনি কে? 16 বছর বাংলাদেশ চলছে মদিনা সনদ দিয়া। কি দিয়া? মাশাআল্লাহ, কত নাম দিলেন আপনারা। একজন দিছে আবু জেহেলের সনদ, একজন দিছে কত রকমের নাম। এই যে যারা আমার সামনে বলছেন, এখানেই থাকেন, আর সামনে কোনোদিন করেন। মদিনা সনদ দিয়ে যারা রাষ্ট্র চালাইছে, এদের মধ্যে কত বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল। 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিন্তু দুঃখজনক সত্য, 53 বছরে আমরা সব পেয়েছি, আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলাদেশে পাই না। ঠিক কি ভাই? মাশাআল্লাহ, সিলেটের লোকদের ঠিকটা শুনলে আমার ভিতরে সত্যি মনে হয় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা? এই জাতি জাগবে। এই জাগরণের সবচেয়ে বেশি অবদান আমি এখন দেখে মনে হচ্ছে সিলেটের মানুষের অবদান সবচেয়ে বেশি থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা 53 বছরে সব পেয়েছি, কিন্তু এই কোরআন দিয়ে ন্যায় বিচার পাই নাই। এই ন্যায় বিচারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ঠিক কিনা বলে? এই সংগ্রাম করার অর্ডার কে দিছেন? তাও তো নামটা জোরে বলতে পারলেন না। কে দিছেন? ছোট ছোট বাচ্চাগুলা স্লোগান দিল, উই ওয়ান্ট জাস্টিস। মানে কি? আপনারা কোন দলের লোক? না না, এই স্লোগানকে আপনারা কেউ দেন নাই। এবার একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি, এমনি? কিন্তু যিনি স্লোগানটা দিছে, উনি যদি রাস্তায় গিয়ে ছাত্রদের সাথে মিলে স্লোগান দিত, ছাত্ররা কিন্তু তোমার এখানে কাজটা কি? উনি কিন্তু মুরব্বী মানুষ, উনি স্লোগান দিয়ে আপনাদেরকে বুঝাইছে যে এই ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের ছিল না, সবার মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিজয় আসছে। ঠিক কিনা?
উই ওয়ান্ট জাস্টিস বলে ছাত্ররা বলল, ন্যায় বিচার চাই, ইনসাফ ভিত্তিক বিচার চাই। জুমাবারে জুমা নামাজ যখন আপনি পড়তে যান, খতিব সাহেব তখন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। মুখস্থ আছে সবার? এটা যখন বলে তখন আপনারা কি করেন? একজন আরেকজনের কয়, কি রে ঘুমাসকে, ওঠ। হুজুর নামাজও দাঁড়াই বলে, তাড়াতাড়ি হোক, আর কত ঘুমাস? আপনি তো বুঝেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে আদালত প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বললেন। ওয়া আকসিতু, জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ন্যায় বিচারকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে নেতা মানতে হবে 5 বৈশিষ্ট্যের লোককে। জোরে কোন, কয় বৈশিষ্ট্য? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতা মানুষের নেতা হবে, জনমানুষের নেতা হবে, মানুষের ভালোবাসা পাবে, মানুষের সঙ্গে মিলবে মিশবে, এমন নেতাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি? আমাদের দেশের নেতাগুলার দিকে তাকায় দেখেন, নেতায় ডান দিক দিয়ে গেলে কর্মী বাম দিক দিয়ে যায়, আর যাইতে যেতে বলে আল্লাহ তার চোখের সামনে ফালায়। যদি খালি আজকে বেঁচে যাই 50 টাকা মসজিদে দান করব, এইরকম নেতাও আমাদের দেশে আছে না নাই? এই লোক নেতা হতে পারে নাই। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামির কারণে, তার বদমাইশির কারণে, চাঁদাবাজির কারণে বাহ্যিকভাবে মানুষ সম্মান দেখায়, মূলত এই লোককে মানুষ মহাব্বত করে না। মানুষ যখন কাউকে মহাব্বত করে, দিল থেকে যখন ভালোবাসে, মন থেকে যখন ভালোবেসে ফেলে, ওই লোকের মহব্বত জমিন থেকে আসে না, আরশে আজিম থেকে। মালিক যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমার অমুক গোলামকে ভালোবাসো। জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে, সবার কানে কানে ভালোবাসার এই কথাগুলো পৌঁছে যায়। যিনি ভালোবাসা সবার মধ্যে পৌঁছায় দেন তিনি কি? প্রিয় আল্লামার জীবনীটা ঘেটে দেখেন, সারা জীবন কোরআনের কথা বলার পরে 50টা বছর কোরআনের কথা বলে, 13টা বছর ধরে জালেমের জুলুম সহ্য করার পরে জীবনের শেষ দিনগুলা কত কষ্টে কাটালো। সারা জীবন কষ্ট করার পরে রাজাকার রাজাকার বলে যারা গালি দিয়েছে, বইপত্রের ভিতরে রাজাকার বানিয়েছে, নাটক সিনেমা বানায় রাজাকার বানিয়েছে, কতভাবে আলেমদের সম্মান নষ্ট করতে চেয়েছে, কিন্তু যিনি ভালোবেসে দাম বাড়ায় দিয়েছেন তিনি কি? আজ তাকায় দেখেন, রাজাকার বলতে বলতেই রাজাকার নামক শব্দ দিয়ে আল্লাহ পাক গোটা জাতির ভিতরে আগুন ধরায় দিয়ে বিপ্লব দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 5 আগস্টের বিজয় শুধুমাত্র রাজাকার শব্দটা বলতে 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 জিহ্বা লম্বা হয়ে গেছে। পুরা জাতিকে যখন রাজাকার বলছে, এই স্লোগান শুধু বাংলাদেশে নয়,
বিশ্বময় ছড়ায় পড়েছে। আমি তখন উমরায় ছিলাম, শামীম ভাইয়ের সাথে আমার দুবাই দেখা হয়েছে। আমি তখন উমরায় ছিলাম, দুবাই থেকে উমরায় গেছি। বিশ্বাস করেন, উমরায় থাকাকালীন সময়ে আমার কাছে পরিষ্কার মনে হয়েছে সারা বিশ্বময় জালেমদের পতন চাচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ঠিকই বিজয় দিলেন, নিশ্চিত বিজয় দিয়ে দিলেন। এই বিজয়কে কাজে লাগান, আগামী দিনে সুসংগঠিত হন, মানুষের দুয়ারে দুয়ারে যান, মানুষের ভালোবাসা নিতে শিখেন। নেতা হয়েছেন, মানুষের ভালোবাসা নেন। এমন মানুষগুলাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? পাঁচটা আলামতের প্রথম একটা গেছে, বাকি আছে কয়টা? আরো জোরে, জোরে হলো না? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসছে। 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন যেই নেতা শিখবে, যেই নেতা পড়বে, যেই নেতা কোরআন অনুযায়ী গবেষণা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দিয়ে নিজেকে সাজাবে, এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলবেন তিনি কে? ও নেতারা, আজকে যদি আমি প্রশ্ন করি, আসলে কি আপনারা কোরআনের সাথে আছেন? ঠিক বলছে একজনে, আর সব লোক চুপ করে আছে যে হুজুর আসলে তো নাই। ইনশাল্লাহ তো বলছেন এখন আরেকজনে, আর বাকিদের ইনশাল্লাহর খবর কি? সবাই আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। আমরা মনে করি এই জমিনে আমরা দিন কায়েম করব। আল্লাহর কসম করে বলি, ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না যতদিন পর্যন্ত কোরআনের কাছে আপনি আসবেন না, ঠিক কিনা বলে? আল কোরআনু গিনা লা ফাকর বাদাহু ওয়ালা গিনা দুনাহু। এই কোরআন হলো ধনী, এই ধনী কোরআনের কাছে যারা আসবে, এমন মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কি? আমরা এই কোরআন ছেড়ে মনে করতেছি সব কিছু আমাদেরকে শান্তি দিবে, এই জন্য আমরা শান্তি পাই। এই কোরআনের কাছে যারা আসবেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন, তাদেরকে 8টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে, জোরে হলো না? মাশাআল্লাহ, 8টা কাজ করা লাগবে। আজকে থেকে এই কাজগুলো যদি করতে আপনি ভুল করেন, বাংলাদেশ 50 বছর পিছিয়ে যাবে। আপনি লিখে রাখেন। আপনি মনে করেন না 5 আগস্টে বিজয় হয়েছে মানে এই বিজয় টিকবে ততক্ষণ আপনি কোরআনের পক্ষে সময় দিবেন যতক্ষণ, ঠিক কিনা বলে? 8 কাজ আপনি আপনার দায়িত্ব বানায় নেন। 1 নাম্বার কাজ হলো ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথাটা কি আমার? সূরা মায়েদা খুলেন, 49 নং আয়াতে যান। পরিষ্কার সূরা মায়েদার 49 আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পরিষ্কার জানায় দিচ্ছে বিচার চলবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কোনো বিচার চলবে না। আজ বাংলাদেশে বিচারপতি মানিককার দিকে তাকায় দেখেন, 16টা বছর একের পর এক মন গড়া বিচার চালিয়েছে, ঠিক কিনা বলে? তবে সিলেটকে ধন্যবাদ, তার এই এত সুন্দর মেহমানদারি আপনারা করছেন, কোনো খানি বাকি নেই। সাতকরাতে লই, টেঙ্গাতে লই, এমন কোনো খানি নাই তারে খাওয়াইছে না। তাও তো ঠিক কয় না?
আর একটু জোরে খো। এই যে আপনারা এতখানি তারে খাওয়াইলেন, কারণ কি? কারণ হচ্ছে সারাটা জীবন সে মন গড়া বিচার করেছে, ঠিক কিনা বলে? এটা তো দুনিয়ারটা কিছু দেখেনি নেই। না না না, দুনিয়ারটা কিছু দেখেনি নেই এখন। দুনিয়ার জীবনে আরো তো আছে, আর আখিরাতে কি হবে এটা শেষে এসে শোনাইতেছে। একটু এবার মনোযোগটা দিয়ে শোনেন। সব মন গড়া বিচার বিগত 16টা বছরে ছিল, ঠিক কিনা বলে? আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির দিকে গিয়েছে, একটা বারের জন্য মাথা নিচের দিকে দেয় নাই। জালেমের কাছে পদলোহন করে মাথা অবনমিত করে নাই। তাদের আজকের এই উঁচু মাথার কারণে আজকে দ্বীন ইসলাম সম্মানিত হয়েছে। তাদের কারণে যিনি আমাদেরকেও বিজয়ের পথে রেখেছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিলে বসলেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ এই আয়াত নাজিল করে বুঝায় দিলেন, তোমাদেরকেও সতর্ক থাকা লাগবে। ইসকন সহ নামে বেনামে দেশের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ঠিক কিনা বলেন? আয়াতের সাথে কি মিলতেছে না আমাদের কাজ? জোরে কোন, কাজ কয়টা? 1 নাম্বার কাজ হবে বিচার লাগবে কি দিয়া? 2 নাম্বার কাজ লাগবে মন গড়া কোনো বিচার করতে দেব না। কথা কয় না, আরো জোরে। 3 নাম্বার সতর্ক হওয়া লাগবে, যেই কোনো ভাবে নতুন ভাবে আনসার নামায়াব, রিক্সা চালক নামায়াব, পল্লী বিদ্যুতের কর্মী নামায়াব, নামে বেনামে ইসকনকে নামায় দিয়ে আমার চট্টগ্রামকে যারা উত্তপ্ত করবে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? একজনে কি করছে? না না না, মাইক লাগবে না তো। মাইক ছাড়াই গলাই অনেকের মাইকের মতো, যাদের ট্রেনিং আছে একজন তাকবীর দিয়ে শোনায় দেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন ট্রেনিং কাকে বলে? এরকম ট্রেনিং মাঝে মাঝে দিয়ে। না না, আপনারা তো এই সমস্ত স্লোগান দেওয়ার মধ্যে নাই। আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, কিছুক্ষণ পরে গলায় আর আওয়াজ নাই। আরে কথা বলে, এই জন্য স্লোগান হবে এই মার্কার স্লোগান। তারা যদি আপনি কোন যে আরো 10টা স্লোগান দেন, দেখবেন 10ম বারের শক্তি আরো বেশি। এই শক্তি দেন কি? জোরে বলেন। আমরা আজকে এখানে 3 নাম্বার কার্যক্রমে আছি। 1ম নাম্বার কি? বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার করতে দেব। 3 নাম্বার মাশাআল্লাহ, স্লোগান যেটার উপরে উঠছে, সতর্ক থাকা লাগবে। এই কথা কার কথা? একজন আলেম যদি দাঁড়ায় বলেন যে হুজুর অনুবাদ তো ঠিক হয় না, আপনি ঠিক করে অনুবাদ করেন, এটা আল্লাহর কোরআনের কথা, সতর্ক থাকা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুব
বিহি, যদি এরপরও ঘাউরামি করো, সিলেটের ভাষায় ঘাউরামিরে কি বলে? খালি ঘাড় তেরানি খ, আর কুস্তা নাইনি, তেরামি খরা, হ্যাঁ উল্টামি নি, গুন্ডামি উল্টামি যেটা খ। এইবার চিন্তা করেন আল্লাহ কি শব্দ কয়, একটা শব্দ বলছে ফাইন তাওয়াল্লাউ। এরপরেও যদি ঘাড় ঘুরায় নাও, মাথা ঘুরায় নাও, তেরামি করো, আল্লাহ বলেন ফালাম, নবী জেনে রাখেন অচিরে আমি আল্লাহ কিছু কিছু গুনাহের জন্য শাস্তি দিয়ে ধরব। আল্লাহ যদি শাস্তি দেন পালানোর মতো জায়গা কেউ পায় না। 16 বছর পরে যিনি ধরছেন তিনি কে? আমি তো মনে মনে করতেছেন হুজুর 16টা বছর পর, 16 বছর আল্লাহর কাছে কতক্ষণ আগে একটু চিন্তা করেন। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা 1 দিন 2 দিন 3 দিন, 1000 বছর গিনে আল্লাহর কাছে যাবে মাত্র 1 দিন। 16 বছরে আল্লাহর কাছে 16টা বছর নিয়ে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে। এই কয়েক সেকেন্ডের ভিতরে জালেমদের পতন হয়েছে। আজ যদি সময়কে আপনারা কাজে লাগান, যিনি দিনকে প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 5 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকের একজন আর দুজন নয়, অবশ্যই ফাসিক হবে। আজ তাকায়া দেখেন আমার বাংলাদেশে অধিকাংশ লোকেরা এখনো কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? প্রথমে আমি আমার নিজেরে বলি, কত আলেম এখনো আছে যে আলেম পর্যন্ত কোরআনের বিরোধিতা করে। কোরআনের রাজ কায়েম হোক, বহু আলেম ওইটা চায়। ওইটা তো আপনারা ঠিক কর না, আরো জোরে কর। আমরা আলেমরা যদি একটু মানুষের জুমায় জুমায় বুঝাইতে পারতাম, প্রত্যেক জুমায় যে ভাই আসেন কোরআনের দিকে, মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন হতো। সব আলেম এটা দায়িত্ব মনে করে না। আজকের মাহফিল থেকে বলবো, যদি এখনো সজাগ না হন, এমন জুলুম আসতেছে আপনি লিখে রাখেন, পিঠে সালা বেঁধে রাখবেন, গাছে গাছে আলেমকে লটকায় রাখবে, তাকায় দেখার মতো লোক পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাশাআল্লাহ, কি সুন্দর তাকবীর দিছে দেখছেন। এবং আজকের মাহফিলে কমপ্লিটলি আমার কাছে মনে হচ্ছে এটাই ইসলামের একটা রূপরেখা। আমার দেশ যে একটা রোল মডেল হবে, যেই রোল মডেল প্রমাণ করে দিবে কোরআন শুধুমাত্র ঘরকে আলোকিত করে না, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্টকেও কোরআন আলোকিত করবে, ঠিক কিনা বলুন? এই কথার সাথে কি আপনারা সবাই একমত? আমার সাথে কি সবাই একমত? এটা তো আমার কথা না, কথাটা কার? শুধুমাত্র যারা ফাসিক তারাই দেখবেন হুজুরদের সামনে গিয়ে বলে, এই হুজুর থামেন। বিগত দিনে এগুলা ছিল, এখনো কি আছে? একবারে নাই কইলে কঠিন। মাঝে মাঝে চায়, আবার কোন লোক তারা একটু জাগ্রত হতে চায়।
আপনি যদি এখনো সজাগ না হন, তারা ঠিকই কিন্তু সজাগ আছে। আপনি ফজরের নামাজের সময় যখন নামাজ পড়তে যান, তারা অন্তত আস্তে করে তখন বের হয়ে চলে যায়। এই জন্য আপনি যদি সজাগ না হন, তারা কিন্তু ঠিকই সজাগ আছে, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে নিয়ত নিয়ে বের হবেন, ফাসিক হতে চাই না, মুমিন হতে চাই। যদি মুমিন হতে চান, অন্তত কোরআনের সঙ্গী হয়ে যান। আপনাকে যিনি অল্পতে বিজয় দান করে দিবেন তিনি কি? আর মনে করেন বিজয় 200 বছরও আসে না। 200 বছর কেউ 200 বছর বাঁচবেন এরকম কেউ আসেন? একটু হাতটা তুলেন তো দেখি। না না, একজন হাত তুলেন। হুজুর, অন্তত আমার আশা আছে আমি 200 বছর বাঁচব। আল্লাহু আকবার। চিন্তা করুন, উনি ইনশাল্লাহ হয়ে গেছে হুজুর 1 বছর 2 বছর না 500 বছর বাঁচতাম চাই। কিটা করতো 500 বছর? সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। কয়দিন পরে যখন আস্তে বয়স 80 হয়ে যাবে, ওযু কোন দিক দিয়ে করছে, ওযু কোন দিক দিয়ে গেছে খবর নেই। আরে কথা বলা, 500 বছর দিয়ে কিটা করতাম? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইছে, আল্লাহ হায়াতটা বাড়ায় দেন, ঠিক আছে, কারণ কি দাওয়াতি কাজ করব। আমার ভাই যদি 500 বছর দাওয়াতি কাজের জন্য বইলা থাকে, তাহলে জীবন সার্থক। জোরে বলেন, আমাদের জীবনটা কার জন্য? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ এইগুলো তো একটু বুড়া মানুষ, তো এরা একটু উল্টাপাল্টা করতেছে, পরের প্রজন্ম ঠিকই ভালো হয়ে যাবে, একটু হায়াত দেন আল্লাহ, দেখেন পরের প্রজন্মরে কেমনে দাওয়াত দেয়। ঠিকই নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছে 950 বছর ধরে। ইল্লা 50 আমার 50 বছর কম 1000 বছর। লাইলা ওয়া নাহারা, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছে। পরের যুবকেরা এসে এর চাইতে বড় জালেম হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ, এটি তো যুবক, এই জন্য একটু রক্ত গরম, উল্টাপাল্টা করতেছে, এরা বুড়া হইলে ঠিক হয়ে যাবে। বুড়া হয়েছে পরে দেখে আরো কঠিন। বলছে আল্লাহ, এর পরের প্রজন্ম এরা ঠিক হোক। এইভাবে করতে করতে প্রজন্মের পর প্রজন্ম আসলো। শেষ প্রজন্ম এসে দড়ি লাগায়া গলার মধ্যে জোরে জোরে যখন টানতেছে, আর সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ তাআলা, এতটা বছর ধরে দিনের দাওয়াত দিলাম, মাত্র 82 জন লোক দাওয়াত কবুল করেছে, আর এই লোকগুলা গলার মধ্যে দড়ি লাগায়া টেনেছে। আল্লাহ, আমি আর পারতেছি না। ওই অবস্থায় আল্লাহ আযাব দিয়েছে। 200 বছরেও যদি কোনো বিজয় না আসে, আপনার হায়াতে দেখতে পারেন নাই, পরবর্তী প্রজন্ম পায় নাই, আপনি চেষ্টা করেছিলেন, পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? মাশাআল্লাহ। কয় নাম্বার বলতেছিলাম? খেল আছে। লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম মনোযোগী নেই, এমনি না, পুরা মনোযোগ আছে। কয় নাম্বার? কয় নাম্বার? এবার 6 নম্বরে আঙ্গুলটা উঠায় বলি, পাশা রেখে কত হয়? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলে, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি সুজানগরবাসীকে প্রশ্ন করি, আইনাগরের দৃশ্যমান জুলুমের পরে, 5 মে মানুষকে হত্যা করার পরে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার পরে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মারার পরে, যারা এখনো তাদেরকে সমর্থন করতে পারে, তারা সব হতে পারে, মানুষ হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা আমি এই জন্য বললাম, অনেকেই দেখবেন এখনো চার দোকানে বলে বসে বসে, দেখবেন কাজ নাই কাম নাই, বসে বসে বলে আগেই ভালো ছিলেন।
জিনিসপত্রের যেই দাম কিটা খাইতাম। আমার ঠিক তো কয় একজনে, সবাই মিলে বলেন এরকম লোক আছে না নাই? আগে ভালো ছিল আপনি বলেন কেমনে? না না না, একদিন আপনার আয়না ঘরে রাখলে আপনি এই কথা আর মুখ দিয়া বলতে পারতেন না, ঠিক কিনা? আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের সাথে নিজে দেখা করতে গেছি। ব্যারিস্টার আরমান, আমি নিজে দেখা করতে গেছি ব্যারিস্টার আরমান সাহেবের সঙ্গে। তার দুইটা চোখ বেঁধে রাখতে রাখতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, চোখের ভিতরে অপারেশন হয়েছে। এই কথাটা এই জন্য আপনাদেরকে বলছি, সবাই আমরা মেহরবানি করে বসি, হ্যাঁ, নড়াচড়া না করি, একবারে মনোযোগ সহকারে দিল থেকে কথাগুলো শুনি। আমাদের জীবনে তেমন কোনো পরীক্ষা দিই নেই তো, এই জন্য পরীক্ষার মর্ম বুঝবো কতটুকু। ব্যারিস্টার আরমান এই জাতির শ্রেষ্ঠ একজন রাহবার। ওনার চোখের মধ্যে ছানির অপারেশন হওয়ার পরে আমি যখন ওনার বাসায় গেছি, আমি অবাক হয়ে গেছি। দুইটা চোখ ওনার অপারেশন হয়েছে, চশমা পরে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দিনগুলো কেমন কাটত? 8টা বছর আয়না করে কাটছে। সব বিষয় আমাকে যতটা না দাগ কেটেছে, এর চেয়ে বেশি মাশাআল্লাহ মেহমানরা সবাই আসতেছেন, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি। আয়নাগরের কথাটা এই জন্য বলছি, ব্যারিস্টার আরমান ভাই উনি বলতেছে যে ওনার চোখটা যখন বেঁধে ফেলে রাখতো, প্রায় সময় এসে ওনার কাঁধের উপরে লাফায়া উঠতো। উনি মনে করতো এখনই মনে হয় আমারে গুলি চালায় মেরে ফেলতে, শহীদ করে দিত। নামাজ পড়ার জন্য পর্যন্ত সুযোগ দিত না। আজান যেন শুনতে না পারে, লাউড স্পিকারে লম্বা আওয়াজ দিয়ে গান ছেড়ে রাখত, যাতে মুসলমান নামাজ থেকে দূরে থাকে। কিন্তু মুমিনের হৃদয় থেকে নামাজের প্রেম ভালোবাসা দূরে সরানো যায় না, ঠিক কিনা বলে? আমার ভাই বলতেছে ওনাকে এত পরিমাণ জুলুম করা হয়েছে যে এইভাবে বেঁধে রাখছে দিনের পর দিন। তো উনি দিনের পর দিন কাটানোর পরে তো আশাই ছেড়ে দিয়েছিল যে আর কোনোদিন মনে হয় যেতে পারবো। আমার সবচেয়ে মায়া লাগছে ওই জায়গায়। স্বাভাবিক আমরা কয়েকদিন মাহফিল করে যখন বাড়ি যাই, দরজাতে যখন কলিং বেল দেই, সন্তান দৌড়ায় আসে, আব্বা এসেছে, আব্বা এসেছে। মা দৌড়ায় আসে, আমার সন্তান আসে। বাপ দৌড়ায় আসে, স্ত্রী দৌড়ায় আসে, আমার স্বামী এসেছে। 8টা বছরে যতবার কলিং বেল বেজে উঠেছে, মায়ের মনে হয়েছে সন্তান চলে আসছে। ছোট ছোট বাচ্চাদের মনে হয়েছে এই তো মনে হয় আব্বা আসলো। স্ত্রীর মনে হয়েছে এই তো মনে হয় প্রাণীর স্বামী এসেছে। দিনের পর দিন জুলুম করার পরে, আয়না ঘরে রাখার পরে মানুষগুলা যখন আলো দেখেছে, আলো দেখা মাত্রই মালিকের প্রশংসায় 2টা চোখ দিয়ে পানি ছেড়েছে, অজর দ্বারায় গাল বাসিয়ে ফেলেছে। যেই দিন ওনাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, ওই দিন ওনার পিঠের উপরে চড়ে বসছে। আয়নাগরের কোনো কথা বলা যাবে না, রেখে চলে গেছে। ওনার কাছে মনে হচ্ছিল এই তো মনে হয় গুলি করে দিবে, এই তো মনে হয় গুলি হলো। খুব কষ্টে কষ্টে হাতের বাঁধন খুলেছে, সামনে তাকায় দেখে নেবু নেবু বাতি জ্বলছে। ওই জায়গায় গিয়ে দেখে মসজিদে ফজরের নামাজের সময় মুসল্লিরা আসতেছে, নামাজ পড়লো। ইমাম সাহেবকে বলল, ইবনে সিনা কোন হসপিটালে আমাকে একটু পাঠায় দেন। হসপিটালে আসার পরে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেছে। ম্যানেজার দেখে অবাক হয়ে গেছে, যেই মানুষটা মোটা সোটা ছিল, 8 বছরে জীর্ণ শীর্ণ শুকনা হয়ে গেছে, লুঙ্গি ছিঁড়ে গেছে, গেঞ্জি ছিঁড়ে গেছে। জালেমরা জুলুম করেছে, দিনের পর দিন কষ্ট দিয়েছে। ইসলামের নাম মিটায় দিতে পারে না, ইসলামের নাম তারা মুছে দিতে পারে না। আরো বেশি ইসলাম শক্তিশালী হয়েছে, ঠিক
কিনা বলেন? আপনি এই মানুষগুলোর দিকে একটু তাকায় দেখেন, তারা একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, সামনেও আমরা মাথা নত করব না, ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, তারা কি জাহিলিয়াতের দিকে যাবে? আজকেও যারা বলেন তারা ভালো ছিল, আজকেও যারা বলেন জয় বাংলা বলতে বলতে মরব, আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, মুমিনের মৃত্যু আপনার হবে না, ঠিক কিনা বলেন? আপনি কি বলে মরবেন? মাশাআল্লাহ, ও যেমনি ছোট মানুষ দিন ইসলাম বলে উঠছে, ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ। এবার একটু আপনাদেরকে বলি, আপনারা কি বলতে বলতে মরবেন? সবাই কয় না তো, রোগ রোগ রোগ, 16 বছরের রোগ বাসা বাঁধছে না, এত তাড়াতাড়ি কি রোগ যায়? সবাই বলেন কি বলে মরবেন? আর ওই দিনও মিছিলে আসছে, জিজ্ঞাসা করতেছে কি বলে মরবা? কইতেছে কি, মিছিলের মধ্যে প্রথম আসার পরে সে বলছে আমি মরলেও জয় বাংলা বলবো। পরে মরা লাগে না, কয়েকটা থাপ্পড় দিছে খালি। আপনার ভিডিওটা দেখছেন না? খালি 3-4টা থাপ্পড় দিছে, বেটারা বেশি মাইটে দেয়। সিলেটে পাইলে আতিথিয়তাটা ভালো হইত, এটা হালকা পাতলা আতিথিয়তা হয়েছে বলে জিজ্ঞাসা করছে কি রে জয় বাংলা করবি না? কয় না, ভুল করছি, আমি বিদেশ থেকে আসছি তো কিছু বুঝি নাই, ভুলে বলছি, ভাই আমার মাফ করে দেন। এবার আপনাদেরকে বলি, আমরা কালেমা পড়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? রাজনীতিকে আপনার ধর্ম বানাবেন না। 16 বছরে আমরা দেখেছি রাজনীতিকে ধর্ম বানায় নিছে, রাজনৈতিক নেতাদেরকে নবীদের জায়গায় বসানোর চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় জায়গায় ছবি। আমাদের নিজেদেরও মাদ্রাসা আছে, আমরা একটু আবার বুদ্ধি করছি। বুদ্ধিটা কি জানেন? সুন্দর করে সাদা একটা পর্দা লাগাইছে, পর্দা লাগায় ছবিগুলো এরকম ঢাইকা রাখতাম। একদিন বড় একজন নেতা আসছে, তাই সে উনি জিজ্ঞেস কি রে ছবির উপরে এরকম পর্দা কেন? তা আমরা আবার সুন্দর করে ফতোয়া বুঝাই দিলাম, বললাম যে সম্মানিত মানুষের ছবি পর্দা লাগায় না রাখলে টিকটিকি কোন সময় পায়খানা করে দেয়, একটা ময়লা টয়লা এসে পড়ে না, এই জন্য অনেক ঝামেলা। এই জন্য টিকটিকির পায়খানা, তারপরে আপনার তেলাপোকার পায়খানা, এগুলো থেকে বাঁচানোর জন্যে সুন্দর করে পর্দা দিয়ে রাখছি। আজকে আপনারা আসছেন, পর্দা খুলে দিছি, ছবিগুলো কি ফক ফক করতেছে। এবার চিন্তা করেন, মাদ্রাসার ভিতরে ছবিটা নাই তো বাধ্যতামূলক, কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? এর নাম জাহালাত, এর নাম জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে যদি আপনি সমর্থন করেন, আল্লাহর কসম, যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? 6 নাম্বার গেছে, বাকি আরো 2টা কাজ আমাদের বাকি আছে। জোরে কোন কয়টা? ওয়াজ কি শেষ নি না আরো আছে? কতক্ষণ শুনতা? না না, সারা রাত না, আর 30 মিনিট কি থাকবে না যাইতা? ও থাকবে না যাইতা? আমরা বকুল ভাই কইল আর কি, আরো 1 ঘন্টা করলে আতর লাগবে, দিতাই নি না। আতর কার কার কাছে আছে এখন? সভাপতি তো একটা দিলে দ্বিতীয়টা দেওয়ার আগে চিন্তা করে যে হুজুর আরেকবার আগের বছর মাহফিল নিলে এরপরে আরেকটা দিল। মাশাআল্লাহ, এইবার 2টা দিস। আল্লাহ তার ব্যবসার মধ্যে বারাকা দান করুন, পরে না আমিন। এবার একটু আপনারা বলেন 6 নম্বরের পরে কয় নাম্বার হয়? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। একমাত্র সুন্দরতম হুকুম, মানুষের কল্যাণে নিবেদিত হুকুম, সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম যিনি দিয়েছেন তিনি কি? আরে মুসলমান, সব বাদ দিয়ে এখনো কোরআনের কাছে আসতে পারলাম, বড় আফসোস। এবার 8 নাম্বারটা শোনাই, জোরে কর। কয় নাম্বার? লিকাওমি
বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী, তারাই কেবল কোরআনের দিকে আসবে। বলছিলাম 5 শ্রেণীর মানুষ আমাদের নেতা হবে। নেতার 2 নাম্বার কাজ বলছিলাম কোরআন পড়বে। সেই কোরআন পড়া নেতার কাজ কি হবে? এই 8টা কাজ বলতেছিলাম। প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল কোরআনের দিকে আসবে, তারাই কেবল আমাদের নেতা হবে। 3 নম্বরে নেতা বানাতে হবে ওই লোককে ইত্তেবাউস সুন্নাহ, যেই লোকে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত মানবে। এমন লোককে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আমি 2-1টা উদাহরণ দিই, একটু আমার দিকে তাকান, মনোযোগী হন। সবার মনোযোগ আছে তো? লিল্লাহে তাকবীর। এবার আপনি একটু নিজের জিজ্ঞাসা করে দেখেন, সুন্নত কয়টা আপনি মানেন? জীবনে কয়টা সুন্নত আপনি মানছেন? আমাদের দেশে কোথাকার এক শিল্পী আছে, নাম হচ্ছে আতিফ আসলাম, নাকি কি জানি নাম? আতিফ আসলাম। হাইরে, আমাদের কি অবক্ষয় হয়েছে এই জাতি। সুন্নত কোথায়, আমাদের জীবন কোথায়, একটু মিলাই দেখেন। আতিফ আসলাম আসছে, বাংলাদেশের মেয়েদের মনে হয় সবগুলার বিয়ে হয়ে গেছে, সব রাস্তায় নেমে লাভ ইউ লাভ ইউ। আরে কথা কয় না? যুবকরা ঠিক বললো, মুরব্বীরা চিন্তা করতেছে কি কয় হুজুরে, কিসের আতিফ আসলাম, নামও শুনছি না জীবনে কোনোদিন। তাহলে যুবকরা কও আতিফ আসলাম আসছে বলে তোমরা খুশি? এখন হুজুরের সামনে জিনা কইলে কি? আতিফ আসলাম এইভাবে গিয়ে জড়ায় ধরছে এক মহিলা। এটা নিয়ে পুরা জাতির ভিতরে নিউজ হইছে। হায়রে মুসলমান, কোথায় চলি আমরা? কোথায় আছি আমরা? জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে। ওই কনসার্ট গুলার হালত দেখলে মনে হয় এক একটা মেয়ে এইরকম ড্রেস পরছে, জীবনে মনে হয় এরা বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক কিনা বলে? আজকে মুসলমান নবীজির সুন্নাত নাই, নবীজির আদর্শ নাই। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বাংলাদেশের সব লোক ইসলাম চাইলেও কিছু নারী ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। আরে ঠিক কয় না কে? ঠিক। কারণ মহিলারা কয় হুজুররা আইলে উপায় না, হুজুররা আইলে উপায় নেই। আইল্যান্ড, আই শ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব মেখে রাস্তায় যাবেন এই সুযোগ নেই। এমনকি আপনার বাচ্চা পড়ে স্কুলে অথবা মাদ্রাসায়, আপনি নিয়ে যাচ্ছেন, আগের 2 ঘন্টা আপনি শুধু সাজতেছেন, সাইজা টাইজা, এরপরে আপনি বের হইতেছেন। স্কুলে কি আপনি পড়েন নাকি? এরপরে তাকায় দেখবেন অধিকাংশ মহিলার ভিতরে আন্না, সব টাকা আমার জন্য দাও, মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবে না, এমন দাজ্জাল মার্কা বউ এখন ঘরের ভিতরে আছে না? না, এত জোরে আছে বললেন কেন? আসলে কি আছে? আমার মনে হয় অবিবাহিত পোলাপান যেগুলো আছে এগুলো জোরে কইছে আছে। ঠিক? তোমরা দেখছো কেমনে? হুজুর আব্বার লগে যে অবস্থা করে আম্মা, সারাদিন করে টাকা করি। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন কথায় কথায় বলে, আমি দেখি তোমার ভাত খাইলাম, অন্য বেটি হলে খাইতো না। এরকম মহিলা আসেনি এখন? এগুলা সব সুন্নতের খেলাফ জীবনযাপন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আইসা বলছেন 1 গ্লাস পানি দিও তো, এমন ভাবে একটা বিস্কি মারছে, আপনি কন্যা দুষ্টামি করছি, পিপাসাই লাগে। এরপরে দেখবেন কান্নানা, যে আপনি গিয়া বিছনায় শুইছেন, উঠেন উঠেন, কিতা লাগে উঠতাম, ওই যে বিছনাটা ঝাড়া দিতাম। আপনি ঠিক আছে ঝাড়া দাও, গিয়ে সোফায় বসছেন, উঠেন উঠেন, কি উঠতাম কে? সোফাটা একটু ঠিক করতাম। এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাত দাকা,
কষ্ট করে কিছু একটা স্ত্রীর জন্য নিয়ে গেলেন। একটা শাড়ি নিছেন, খুব সুন্দর টুকটুকে লাল একটা শাড়ি। মনে কত স্বপ্ন নিয়ে নিছেন যে স্ত্রী খুব খুশি হবে, দেখলে খুশি হবে, পছন্দ করবে। দেখা মাত্র ইতে কিতে আল্লাহ, ইটা কোনো রং হইল নি, কালার তো মরি যাইবনি। এরকম মহিলা আছে না নাই? সুন্নতি জীবন যাপন। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা বাররাকা সবচেয়ে বেশি মুখে মুখে স্বামীর সঙ্গে তর্ক করবে। এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্কই না, লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না। এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? এটাতে এত জোরে আপনারা আছে বললেন, তার মানে পরিস্থিতি কত ভয়াবহ। সমস্ত মা বোনদেরকে বলি, মা বোনরা শোনেন, সবরের শিক্ষা নেন। মা বোনদেরকে বলি শোনেন, মা বোনের আপনারা শালীন হন। দুনিয়ার অবস্থা মোটেও ভালো নাই। সারা দুনিয়াতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। এখন থেকে যদি ঠিক না হন, আগামী দিন বড় ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাইতে চাই, যদি সময় থাকে। সময় আসেনি আল্লাহ জানে। আছে 2 জন যুবক উঠতেছে, বসলে আমি লন্ডনের জন্য দোয়া করবো। দেখি কে বসে। 3 জন বসছে, মাশাআল্লাহ। তাড়াতাড়ি বসুন বাজার, মাশাআল্লাহ। 3 জন লন্ডন গেছে কি ইনশাআল্লাহ, লন্ডন হামাই গেছে কি ইনশাআল্লাহ। 3 জন না, আর মাশাআল্লাহ। আর যারা আগে থেকে শুনতেছেন তাদের তো লন্ডনে বিভিন্ন জন আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনারা একটু আমার সাথে বলেন, যারা যারা এখানে বসছেন, যদি সময় থাকে একটু মিলাইবেন। যদি না মিলে আপনারা বলবেন যে হুজুর মিলে নেই। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, আরব একদিন ধ্বংস হবে। 3 বার নবীজি কথাটা বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। এই আরব একদিন ধ্বংস হয়ে যাবে। আম্মা জান উম্মে সালামা দেখলেন নবীর চোখে মুখে ভয় দেখা যাচ্ছে। উম্মে সালামা বলেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়া ফিনা সালিহুন, আমাদের ভিতরে কত দিনদার আছে। আল্লাহু আকবার। ভাই আমার পায়ের মধ্যে কত কষ্ট ব্যথা নিয়ে মাহফিল শুনতে আসছে। আল্লাহ এই মাহফিলটারে কবুল মঞ্জুর করুন, পড়েন আমিন। আল্লাহ ভাইয়ের সুস্থতার নিয়ামত দিক, পড়েন আমিন। এবার আমার দিকে তাকান, দেখেন আমরা কত সুস্থ আল্লাহ রাখছি। উনি 2টা পায়ের যন্ত্রণা ব্যথা নিয়ে ভর দিয়ে আসছে মাহফিলে। আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু বলেন, নবীজির হাদিসে নবীজি বলতেছেন ধ্বংস হবে আরব। উম্মে সালামা বললেন, আমাদের ভিতরে কত নেককার আছে, আমরাও কি ধ্বংস হব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, নষ্টামি বেড়ে যাবে, নোংরামি বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে। আরবকে যিনি পাকড়াও করবেন তিনি কে? আপনি একটু তাকায় দেখেন রিয়াদের দিকে, মক্কার মতো কাবার মতো করে মঞ্চ সাজায়া মহিলাদেরকে দিয়ে নাচানো হচ্ছে। দেখছেন না? দেখছেন না? আপনি যে সাধারণ মনে করেন, এই কথাটা বলতে গিয়ে আমার কলিজা ফিরে যাচ্ছে। মঞ্চ সাজায়া সেখানে নাচানাচি করানো হচ্ছে। পপ তারকাদেরকে নেওয়া হয়েছে। আমার দেশের গায়কদেরকে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এমন ভাবে যখন সারা দুনিয়ার ভিতরে অন্যায় বাড়বে, সৌদি আরবের ভিতরে অন্যায় বাড়বে, আরো টুকরা টুকরা হবে, ধ্বংস হবে। মিলা দেখেন ধ্বংসের দ্বার প্রান্তে। মক্কাতে বন্যা হলো, সৌদিতে বন্যা হয়েছে, মক্কার ভিতরে, মদিনার ভিতরে, রিয়াদের ভিতরে
এমনকি আল কাসিমে বন্যা হয়েছে, হায়রে বন্যা হয়েছে, জেদ্দার ভিতরে বন্যা হয়েছে। আপনি মিলায় দেখেন, পুরাপুরি নবীজির কথাগুলো মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে। এরপরে একটু সামনের দিকে আপনি যান, আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে জিল খালাসা নামক জায়গায় মক্কাতে যেমন করে মেলা হতো, সারা দুনিয়ার ভিতরে ছড়া পড়বে। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, মহিলারা কোমর দুলায় নাচবে, কোমর দুলায় দুলায় নাচবে, রব্বানে নাচে। এরপরে কি কয় শুনছেন? কি বেশরম আমরা হইছি। বেশি দিন দূরের কথা নয়, মাত্র 20 বছর আগে যদি বাংলাদেশে 20 বছর ধরেন, 20 বছর এর আগে যাওয়া দরকার নেই। 20 বছর আগে যদি কোনো টিচার তার মেয়েকে, ধরেন আপনি গার্জিয়ান, আপনার মেয়েকে যদি কোনো একটা অনুষ্ঠানে পারফরমেন্সে যদি আপনার মেয়েকে সেখানে দাঁড়ায় নাচাইতো, আপনি গিয়ে টিচারে বলতেন তো সাহস কত, তুমি কেন আমার মেয়েকে সবার সামনে নাচাইলা? আওয়াজ নাই তো, ডান দিকে আওয়াজ হলো, সবাই মিলে বলেন কথা কি ঠিক? এখন নিজে বাপে কয় রূপবানে নাচে কোমর দুলায়, জাতীয় নাচ। নাচ যত সরঞ্জাম লাগবে সব কিনে দিব, তুই খালি নাচবি। কি লাগবে? সব আছে, খালি ঝুনঝুনি নেই। ঝুনঝুনিও আন না, বাজার থেকে ঝুনঝুনি সহ সব বাপ কিনে দিছে। এরকম বেশরম বাপ আছে না? এবার নবীজির শব্দ চয়নের সাথে মিলান। হাত্তা তাদু তরিবালিয়া তুনি সাই দাউসি, নিতম্ব দুলায় নাচবে, এর চাইতে নিচে আমি নামতে পারলাম না, কোমর দুলায় নাচবে। এমন অশ্লীল অঙ্গ ভঙ্গিমা নিয়ে আমার মেয়েরা আতিফ আসলামের জন্য এখন নাচতেছে, ঠিক কিনা বলে? এটার বিরুদ্ধে বললেই বলবে যে হুজুরদের কাজ নাই, হুজুরদের কাজকর্ম নাই, তো এগুলোর বিরুদ্ধে বলে। 1450 বছর আগে নবীজি বলছে। এখন শুধু নাচে না, সব কনসার্টে গিয়ে আতিফ আসলামের কনসার্ট আপনি একটু দেখবেন, সব কনসার্টগুলোর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ছেলে মেয়ে একজন একজনকে জড়ায় ধরছে, ছেলে মেয়ে সিগারেট টানতেছে, সমান তালে জেনা ব্যভিচার চলছে। আল্লাহর কসম, আমার দেশের মুসলমান যদি সজাগ না হন, বড় ধরনের আযাব আসতেছে, ঠিক কিনা? এরপরে 2 নম্বর হাদিস শুনে, কয়েকটা হাদিস শোনাই। একটা লোক আলহামদুলিল্লাহ অমনোযোগী হওয়া যাবে না, আপনাদের সুন্দর মনোযোগ আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি শুরু হবে। আমাকে সভাপতি বানাও, পদ পদবী নিয়ে মসজিদে মসজিদে মারামারি দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এগুলা হয় হয় জোরে কোন হয়? এরপরে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাব, এমন সময় আসবে মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মাগার আমার উম্মত নামাজ পড়ার জন্য যাবে না। এটাতে ঠিকঠাক একটু আসতে কোন, আরো আসতে। এবার যদি জিজ্ঞাসা করি আজকে সুজানগরের ঐতিহাসিক মাহফিল, এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, আপনারা কেউ হাত তুলে লজ্জা দিয়েন না, কারণ লজ্জা দেওয়ার জন্য আমি এখানে বসিনি। আজকের ফজর, জোহর, আসর, মাগরিব, এশার অসময় এখনো আছে, রাত 12টার পরে রক্ত থাকে। আপনারা মনে করেন রক্ত চলে যায়, তবে রাত 12টার পরে পড়াটা ঠিক না। আপনারা আগেই পড়বেন, যেহেতু এশার রক্তটা আছে। এই 4 ওয়াক্তের কথাই বলি, আমরা কি আদৌ এই 4 ওয়াক্ত নামাজ পড়ছি? না না, হাত তুলতে আগেই না করছি। হাত তুলে তো বাকি লোক এমনি ধরা, হাত তুলেন না। আসলে কি আমরা নামাজটা পড়ছি? মনে নিজে একটু জিজ্ঞাসা করো। যেই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, আমার নিজের চোখে
শরণার্থী শিবিরে ফিলিস্তিনে শরণার্থীদেরকে দেখতে গেছি, তুরস্কে গিয়ে সিরিয়া শরণার্থীদেরকে দেখতে গেলাম। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সামান্য তাবু টানায়া থাকতেছে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ পাককে ডেকে ডেকে কাঁদতেছে। আজকে যদি প্রশ্ন করি, যেই লোকটা নামাজি পড়েন না, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? আল্লাহ যদি বলে জবাব দে, তোর ভাইয়েরা এত কষ্ট করেছে, তুই তো দিন বিজয়ের চেষ্টা ছিলই না, নামাজের জন্য আসলি না। আল্লাহর কসম, অধিকাংশ মুসলমান এক কদম সামনে যেতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে নবীজির হাদিস শুনে শুনে হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, নাচানাচি করবে, ড্যান্স দিবে। এখনো পূজার ভিতরে গিয়ে দেখবেন 60% অথর্ব মুসলমানের ছেলে গিয়া নাচে। আরে কথা কত পারছেন এরা গিয়া নাচ? যদি জিজ্ঞাসা করেন কি তুই এখানে কে, তুই কে? আমি তো নাচতে এসেছি, আমি তো নাড়ু খেতে এসেছি। এই যে মুসলমানের ছেলেরা গিয়ে নাচে, এই জন্য আল্লাহ বুঝাই দিচ্ছে এরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে। এরপর আল্লাহর নবীর হাদিস মিলে দেখেন, আল্লাহর নবী বলে গেলেন এমন সময় আসবে ফায়াকুনুল ইসলামু গরিবা, জায়গায় জায়গায় ইসলামের নামে মারা হবে। এখন আপনি তাকায় দেখবেন সারা দুনিয়ার ভিতরে শুধু মুসলমান নামের কারণে মারা হচ্ছে, ঠিক কিনা বলে? এর থেকে বের হওয়ার জন্য আজকের এই মাহফিল, আমরা এই আয়োজনের মধ্যে কথা বলতেছি। কেমনি এটা থেকে বের হব? এটা থেকে বের হব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে। যোগ্য নেতৃত্ব তখন আসবে আপনি যখন নবীর এমন উম্মত হবেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করবেন, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নম্বরে, জোরে বলেন কয় নাম্বার? আর জোরে জোরে হলো না। মাশাআল্লাহ, 4 নাম্বারটার মধ্যে দেখি মনোযোগ কতটুকু হয় আপনার। 4 নম্বরে আল ইবতিলা, দিনের পক্ষে যারাই কাজ করতে যাবে, নেতা চিনবেন কেমনে? যেই নেতারা দিনের পক্ষে সবচেয়ে বেশি পরীক্ষা দিবে তারাই হচ্ছে আমার আপনার লিডার, ঠিক কিনা বলে? সবাই তো ঠিক করে না, আরো আসতে কোন আরো জোরে। এবার একটু আপনাদেরকে আমি বুঝাই। মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা যে মনোযোগ নিয়ে শুনতেছে, মাহফিল আজকে কামিয়াব। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই। দেখেন এরা কত সুন্দর করে ঠিকঠাক জোরে জোরে বলতেছে। পরীক্ষা আসবে, সে পরীক্ষা কেমন একটু চিন্তা করুন। সেই পরীক্ষা তো এমন, জসিমউদ্দিন রহমানী নাম শুনছেন? কত বড় আলেম। ওনার জীবনের 11 বছর 16 দিন চলে গেছে জেলখানার ভিতরে। আমি ওনার সাথে দেখা করতে গেছি। আমার সাথে আমাদের সম্মানিত মাওলানা তারেক মনোয়ার সাহেব, তিনিও ছিলেন। আমরা দুইজন একসাথে দেখা করতে গেছি জসিমউদ্দিন রহমানী সাহেবের সাথে। দেখা করতে যেদিন গেলাম, জসিমউদ্দিন রহমানী সাহেব ওনার পাটা দেখালেন। ওনার বাটিটা বসে থাকতে থাকতে এই বাটিটা সংকুচিত হয়ে গেছে, ভালো করে এখন আর হাঁটতে পারে না। উনি বলতেছিল আমার কোনো আফসোস আর দুঃখ নাই, কিন্তু দুঃখ লাগে তখন যখন আমার একদিন জুলুমকারীরা জুলুম করতে আসছে, এখন আমার গায়ে হাত তুলবে। ঠিক সেই সময়ে জালেমরা আমার সামনে আরবিতে বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ এখন আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে হুজুর, আপনারে মারলে আল্লাহ শুনবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জসিমউদ্দিন রহমানী সাহেব বলতেছে যে আমার রক্ত গরম হয়ে গেল। আমি তৎক্ষণাৎ বললাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন।
তখন জালেম আবার উত্তর দিচ্ছে, ধরলেও এই 5 বছর যাবে, তারপরে ধরবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছে, যখনই এই কথা বলছে বিশ্বাস করেন আমার মন বলতেছিল এই 5 বছর কোনোভাবেই জালেমরা পার করতে পারবে না। জোরে করে আল্লাহ। এই দুনিয়াতে জালেমরা 4 জিনিস নিয়ে জুলুম করে। কয় জিনিস? আরো জোরে কম। আমাদেরকে কেন জুলুম করে? ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কল্লাব। জালেম যখন মনে করে অনেক টাকা হয়ে গেছে, কানাডায় বাড়ি হয়েছে, মালয়েশিয়ায় বাড়ি হয়েছে, আমেরিকায় বাড়ি হয়ে গেছে, পিয়নের 400 কোটি টাকা, তখনই জালেম জুলুম করা বাড়ায় দেয়। ওই জালেমকে কারণের মতো সমূলে যিনি মূল উৎপাটন করেন তিনি কে? এখন ব্যাংকগুলো জব্দ হয়ে গেছে, ঠিক কিনা বলে? 2 নম্বরে ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব। কেউ যখন মনে করে আমার নেতা কর্মী চারদিকে আছে, তারাই আমার জন্য যথেষ্ট। আপনি নমরুদের মতো ভুল করলেন, নমরুদকে তারাই জুতা পেটা করে শেষ করেছে, ঠিক কিনা বলে? এজন্য লোক আছে বলেন। এবার 3 নাম্বার, জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার। ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লাব। কেউ যখন মনে করে অনেক মেধা আমার আছে, এই মেধা দিয়ে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করব, সিলেবাসকে উল্টাপাল্টা করব, ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিব, সমকামিতাকে প্রমোট করব, এমন চিন্তা যখন কোন জালেম করবে, ডারউইনের বানর তথ্য ঢুকায় দিব, সিলেবাসের ভিতরে পড়াশোনা বাদ দিয়ে কিরিং কিরিং সাইকেল চালায়, কথা কয় না, কিরিং কিরিং কি চালায়, এরপরে ব্যাংক লাভ দেয়, এগুলা যখন শুরু করা হবে আপনি বুঝবেন অচিরে ডাস্টবিনে আল্লাহ আপনাদেরকে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলে? বুঝছি তো? তাই 4 নম্বরে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। জালেম যখন মনে করবে চেয়ার একবার পেয়েছি, জীবনে আর কোনোদিন এই চেয়ার হাতছাড়া হবে না, এমন জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেবে, 40 মিনিট পর্যন্ত সময় তারা পাবে না। ভাত গরম, পোলাও রেডি, রোস্ট ব্রোস্ট সব রেডি হয়ে আছে, একটু পরে গরম গরম খাবে। এই রকম সুযোগও জালেমদেরকে অনেক সময় দেওয়া হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আমার আপনার কাজ কি? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। আমরা কখনো ভয় করি নাই, আমরা কখনো ভয় পাই নাই, মাথা কখনো নত করি নাই। বাতিলের মোকাবেলায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে জালেমের বিরুদ্ধে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই স্লোগানকে সাথে নিয়ে আপনারা চলবেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আমাদের একমাত্র ভরসার জায়গা যার কাছে, তিনি কি? এই জন্য পরীক্ষা আসবে, ভেঙে যাওয়া যাবে না। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে পরীক্ষা নবীরা বেশি দিয়েছে, এরপরে যে যত বেশি নবীদেরকে মেনেছে তত বেশি পরীক্ষা আসছে। দিন দিন পরীক্ষা আসবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। এই উত্তীর্ণ যে যত বেশি হবেন তাকে তত বেশি যিনি আপন বানায় নেবেন, তিনি কি? শেষ 5 নম্বর, জোরে কম ক নাম্বার? এরপরে আমি হাতে গুনা 10টা হাদিস শোনাবো, একটা লোক এখন নড়াচড়া করা যাবে না। দেখি কে কে এক একটা হাদিসে যদি নতুন হয়ে থাকে, আপনি জীবনে না শুনে থাকেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে নতুন যদি আপনার জ্ঞান বৃদ্ধি করে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হাদিস শুনবেন? আরো জোরে কোন, জোরে বলো না। মাত্র 10টা হাদিস, 10 মিনিট সময় লাগবে।
সময়টা কি আপনাদের হাতে আছে ইনশাআল্লাহ? 5 নম্বরে বলছিলাম, যদি আমার ভাইয়েরা আপনি সত্যিকার মানুষ হতে পারেন, যদি ক্ষমতা পেয়ে যান, দায়িত্ব চলে আসে, মানুষের নেতা হয়ে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, দিনের জন্য কাজ করে যান, আল্লাহর হাবিব জানায় গেলেন ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। বুঝবা কেমনে? বুঝবা এইভাবে, যা শেষ কথা শেষ কাজ ভালো হবে আপনি বুঝে নেবেন হুসনুল খাতিমা, যার শেষ ভালো হবে, নেক কাজের ভিতরে, নামাজের সময়, দিন প্রতিষ্ঠার সংগ্রামে, মাহফিলের বয়ানে, রাজপথে ঈমান দীপ্ত বলিয়ান কণ্ঠে ঈমানের সঙ্গে যদি কবুল করে নেন, আপনি বুঝবেন যিনি কবুল করে নিয়েছেন তিনি কে। সরাসরি হাদিস, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ কোনো না কোনো একটা ভালো কাজ করাবে, এরপরে নেককার নেতার মৃত্যু দিবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন 10টা হাদিস শুনেন শুধু ন্যায় বিচারের উপরে। হাদিস নাম্বার 1, সবাই বলেন কত? ইন্নাল মুকসিতিনা, যারা ন্যায় বিচারের পক্ষে লড়বে, মানাবিরু মিন নূর, আল্লাহ পাকের ডান দিকে নূরের মিম্বার থাকবে। আপনার খতিব সাহেব যেমন মিম্বারে বসে কথা বলেন, আল্লাহ তার ডান দিকে মিম্বার রাখবেন, এমন মিম্বারের ভিতরে নূরের পোশাক পরে, নূরের বিশাল নূরের পোশাক পরে, নূরের তৈরি মুকুট পরে মিম্বারের ভিতরে বসবেন, কথা বলবেন। নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে, শহীদরা অবাক হয়ে যাবে। এরা আবার কারা? এরা হলো ওই মানুষেরা যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আছেন না গেছেন? না কিসের সাথে আছেন? মাহফিলে না ন্যায় বিচারের সাথে আছেন? 2 নম্বর হাদিস শুনে নেবেন, মনোযোগ আছে তো আপনাদের? আহলুল জান্নাতি সালাসাতুন যু সুলতানিন মুকসিত, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর ন্যায় বিচারক। জোরে কর আল্লাহু আকবার। আপনি ন্যায় বিচারের সাথে থাকেন, আল্লাহ আপনারও জান্নাতি হিসেবে কবুল করবে। জোরে কর আল্লাহু আকবার। 2 নম্বরে রকিকুল কলবি লিকুল্লি যি কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করেছে, খবর নিয়েছে ফুফুর, খবর নিয়েছে চাচার, খবর নিয়েছে নিজের খালার, খবর নিয়েছে নিজের মামার, খবর নিয়েছে নিজের মা বাপের খবরে এখন ছেলেরা নেয় না। আত্মীয় স্বজনের কথা তো দূরে থাক, খবর নেন অল্প হায়াতের ভিতরে আইন কামে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? 3 নম্বরে জান্নাতে যাবে কোন বাপ? ওই বাপ জান্নাতে যাবে। বাপেরা কান খাড়া করে শোনেন, যুবকরা যারা বিয়ে করো নাই তোমরাও শোনো, তোমাদেরও কাজে লাগবে। ওই বাপ আল্লাহর জান্নাতি। ওয়া মুসলিমিন আফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন, যেই মুসলিম বাপ পরিবারের মুখে লোকমা দিয়েছে, ছেলে মেয়েকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে, ঠেলাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, ব্রাক থেকে টাকা নেয় নাই, আশা দিশা কারিদাস, সূর্যমুখী থেকে, এনজিও থেকে সুদে টাকা উঠায় নাই, কষ্ট করে পরিবারটাকে চালিয়েছে, হালাল খেয়েছে, এমন মানুষদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর হাদিস শেষ। এবার কয় নাম্বার? মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, যদি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় ছুরি ছাড়া যেন জবাই করা হলো। সাহাবীদেরকে দায়িত্ব দিলে পাহাড়ের উপরে দৌড়ে চলে যেতেন, হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ কেমন করে দায়িত্ব পালন করব। আর আজকে দেখা যায় বাজার কমিটির পদ পাওয়ার জন্য 2 লক্ষ টাকা খরচ করতে এক পায়ে রাজি।
দুই পায়ে রাজি, ঠিক কিনা বলে? কোন কমিটি? বাজার কমিটি। কোন কমিটি? কাঁচা বাজার না মাছের বাজার? হুজুর কাছের বাজার, কাঁচা বাজারটা হইল, মাছের বাজারটা হইল, একটা পথ দিলি। ওই দিন আবার এসে একজনে বলতেছে, ভাই পথ পাইছি। তা আমি কিসে? কই যে আরে পথ পাইছে। আমি কিসে? অটো রিক্সা যেগুলো আছে সবাইকে নিয়ে একটা কমিটি হয়েছে, ওই কমিটির সভাপতি আমি। মাশাআল্লাহ, বিরাট তো। এইরকম যারা পদের জন্য দৌড়াইতেছেন, পরিষ্কার হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আজকে নিজে বাংলায় লিখে সার্চ দিবেন, পাবেন। আরবিতে দিলে তো এমনিই পাবেন। নবীজি বলতেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, গোসায় ফেটে পড়বেন। ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একবার তাদের দিকে তাকাবেন না। ওই লোক কোন লোক? নবীজি বলতেছেন, যেই লোকটা একজন আরেকজনকে গিয়ে বলবে, রাজুলুন বায়আ রাজুলান, আপনার হাতে আজকে থেকে বায়াত নিলাম না। নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি। কি স্লোগান! এরপরে নবীজি কি বলছে, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, যখন পদ দেওয়া হয় নাই, নেতা বাজারের পদটা দিলেন না, 2 লাখ টাকা বিচ্ছিত, মাথা খারাপ হয়ে গেছে। সাথে সাথে গিয়া স্লোগান চেঞ্জ, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এরকম লোক আছে না নাই? এইরকম যারা ক্ষমতার জন্য করতেছেন, পরিষ্কার ভাবে বুঝে নেন, ছুরি ছাড়া আপনারা জবাই হইতেছেন, ঠিক কিনা বলেন? 4 নম্বরে নবীজি বলেন, যদি কেউ ক্ষমতা না চেয়ে নেয়, আল্লাহ পাক নিজে সাহায্য করবে। আর যদি ক্ষমতা চেয়ে নেন, উকিল তালাইহা, ক্ষমতা তাকে গিলে গিলে খাবে। ক্ষমতা চেয়ে নিবেন না, যিনি আপনাকে পদে পদে সাহায্য করবেন তিনি কে? কয় নাম্বার শেষ? সবাই কোন? আরো জোরে। এবার 5 নাম্বারটা শুনেন। আল কুদাতু সালাসাতুন, বিচারক হবে 3 পদের। নবীজি বলে গেছেন 1450 বছর আগে। এবার মানিককা কোন পদের একটু মিলা। 1 নাম্বার বিচারক হবে এরকম, আরাফাল হক ফাকাদা বিহি, ওই বিচারক জান্নাতি হবে যে সত্য জেনেছে, হক বিচার করেছে। এমন বিচারককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা দেখেছি বাংলাদেশে প্রিয় আল্লামা রায়নি আব্দুল ওহাব মিয়া নামে একজন বিচারপতি, নাম শুনছেন আপনারা? আব্দুল ওহাব মিয়ার নাম কে কে শুনছেন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, অন্যরা শুনেন না। উনি নিজে বলছে, আল্লামা সাইদি 1টা মিনিটের জন্য শাস্তি পেতে পারে না, তিনি বেকসুর খালাস। জোরে করে আল্লাহ। এরপরে নবীজি বলেন, আরেক প্রকারের বিচারক হবে এমন, যেই লোকটা জেনে শুনে মিথ্যা বিচার করবে। আরেকটা বিচারক হবে এমন, যেই জাহেল না জেনে মিথ্যা বিচার করবে। এগুলা যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিসটা শুনুন। ইন্নাল্লাহা মাআল কাদি, আল্লাহ ওই কাদির সঙ্গে থাকবেন, বিচারকের সঙ্গে থাকবেন। মা লাম ইয়াজুর, যতক্ষণ ন্যায় বিচার হবে, যিনি সঙ্গে থাকবেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, যদি খালি ন্যায় বিচার কেউ বাদ দেয়, আলজামাহু শাইতান। হাদিসের এই অংশটা একটু খেয়াল করেন। মাশাআল্লাহ, হাদিসের এই অংশটা একটু খেয়াল করেন। আলজামাহু শাইতান মানে কি? ঠোঁটে ঠোঁটে, চাহনিতে চাহনিতে যারা হক থেকে বাইরে চলে যায়, পুরোপুরি তাদেরকে শয়তানের মতো লাগে, ঠিক কিনা বলেন? আসলে আপনি একটু মিলাই দেখেন, যারা ইসলামের বিরোধিতা করছে বিচারিক ভাবে, এই যে চেহারাগুলা তাকায় দেখেন, শয়তানের মতো লাগে এদেরকে দেখতে, ঠিক কিনা বলেন? এটা কয় নাম্বার? 6 নাম্বার। এবার 7 নাম্বার হাদিস শুনুন। নবী দাউদ আলাইহিস সালাম বিচার করলেন। কোন নবী?
দুইজন মহিলা আসছে, একজন মহিলা এসে বলতেছে তাড়াতাড়ি বিচার করেন, এই মহিলাটা শুকনা শাকনা ছোটখাটো মহিলা, আমার বাচ্চা আর তার বাচ্চা একসঙ্গে খেলাধুলা করতেছিল, নেকড়ে আইসা একটা বাচ্চাকে ছো মেরে নিয়ে গেছে। যখনই ছো মেরে নিয়ে গেছে, তার বাচ্চা আর আমার বাচ্চা দুইজনে খেলতেছিল, ছো মেরে নিয়ে গেছে। এই মহিলা দাবি করে এই মহিলার, কিন্তু বাচ্চাটা আসলে আমার। দাউদ আলাইহিস সালাম বাহ্যিক প্রেক্ষাপট দেখে বিচার করে দিয়েছে, বলছে যে হ্যাঁ বাচ্চাটা তোমার। কারণ দাউদ আলাইহিস সালাম জানতেন যে বিচার আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যেতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এবার ছোট মহিলাটা যে শুকনা শাকনা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, নবী সুলাইমান গেছিলাম বিচার নিয়ে, বিচার করছে এই মহিলার নাকি বাচ্চা, বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম কিরকম চালাক, চিন্তা করেন কি সুন্দর ফয়সালা দেয়। ইতুনি বিসিকিন, সুলাইমান আলাইহিস সালাম বলেন যাও ছুরি আনো, আমি ছুরি দিয়ে দুই ভাগ করব, এক ভাগ চিকন মহিলাকে দিব, অন্য ভাগ লম্বা চোরা মহিলাকে দিব। মা কখনো চাবে না সন্তানকে কেটে ফেলো। চিকন চাকন মহিলা চিৎকার করে উঠল, না না আমার লাগবে না, এই সন্তান বড় লম্বা চোরা মহিলার, আমার বাচ্চা না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই, সবাইকে ডেকে বললেন এখন এই বাচ্চাকে এই মহিলাকে দিয়ে দাও। এই মহিলার বাচ্চা ছোট মহিলার, বড় মহিলার বাচ্চা না, কারণ মা কোনোদিন সন্তানের কষ্ট দেখতে পারে না, ঠিক কিনা বলে। এবার আসেন 7 নম্বরের পরে কয় নম্বর হয়? 8 নম্বর। ইদা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন। আল্লাহ পাক যখন কোন প্রধানমন্ত্রী, কোন দায়িত্বশীলের কল্যাণ যখন আল্লাহ পাক চান, নেককারদেরকে তার বন্ধু বানায় দেন। আজ আপনি তাকায় দেখেন, আমার দেশে ইসলামী আন্দোলনের 100 বছরের কাজ হয়ে গেছে। এই কাজ হয়েছে কেন? সাধারণ সব মানুষ আমাদেরকে আজকে মহব্বত করতেছে। এই মহব্বতের কারণে ইসলাম প্রতিষ্ঠা 100 বছর এই জমিনের ভিতরে এগিয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। 8 নম্বরের পরে এবার 9 নম্বর হাদিস শুনে। 9 নম্বর হাদিস হচ্ছে, যদিও আপনার নেতা তার চেহারাটা রাসুহু জাবিবা, কিসমিসের দানার মতো হয়, ওয়ালাউ কানা হাবশিয়ান, কুসকুসে কালো হয়, শুকনো হয়, আপনার নেতা যদি নেতার মতো নেতা হয়, তাহলে অবশ্যই নেতাকে মানা লাগবে, ঠিক কিনা বলেন? 10 নম্বর হাদিস শুনাই, মান মাতা ওয়া হুয়া মুফারিকুন লিল জামাআহ। কেউ যদি মারা যায়, ঐক্যবদ্ধ হয় নাই, দিন প্রতিষ্ঠার চিন্তা ভাবনা নাই, এই অবস্থায় যদি কেউ মারা যায়, ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। যে আয়াত নিয়ে কথা বলছিলাম সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, এই জমিনটা আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবেন, আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর ডান দিকে মিম্বারের ভিতরে, নূরের তৈরি মিম্বারে নূরের তৈরি পোশাক দিয়ে আল্লাহ বসায় দেবে। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে কাবিলিয়তের সাথে কথাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন।